গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি দেখো। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো কি কুয়াশা। আর তারপর বিছানাটা গুছিয়ে নিই তারপরে আলনাটা গুছিয়ে নিয়ে দুধ চাল দেবো। দুধ চাল দিয়ে নিয়ে তারপর চলো আবার চা করে নিলাম। চা করার পরে এর জন্য জলটা গরম করে নিলাম, নিয়ে তারপরে সবজিটা কেটে নেব। চলো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কেটে নিই। আর একটা কথা, আজকে রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে, তো তার অনুষ্ঠানেই যাব। দেখা যাক কতদূর কি দেখতে পাই। তারপর এই দেখো কত হনুমান এসছে, দেখেছো? আজকে সত্যি রামের মানে সৈন্যরা সবাই এদিক ওদিক এত ঘুরঘুর করছে, সে বলবো কি। প্রচুর এসছিল, এক গাদা। তারপর মেয়েকে খাইয়ে নিলাম। মেয়েকে খাওয়াতে গেলে বক বক করতে হয়, খুব ভীষণ বকতে হয়, মাথা খারাপ হয়ে যায় ওর খাওয়াতে গেলে পরে। তবুও খেতে চায় না, জোর করে করে খাওয়াতে হয়। আর না হলে ফোন দেখাও, পাখি দেখাও, তাহলে টপাটপ খেয়ে নেবে, কোনো ব্যাপার নেই ফোন দেখালে। তো চলো খাইয়ে নিই, তোমরা দেখতে থাকো। আর ভাইটা খুব বক বক করে আমাদের বাড়িতে, মানে কথা ভিডিও করলে পরে সবাই খুব বক বক করে। এই যে বাচ্চাদের দুধ জাল দিয়ে নিয়েছিলাম, তারপরে বাচ্চাদের দুধ খাইয়ে নিলাম, নিয়ে তারপর এবার আমি খেয়ে নেবো। নিয়ে সন্ধ্যা লেগে গেল, তার মাঝখানে আর তোমাদের কাছে তোমাদের সঙ্গে দেখা হয়নি। তো চলো এখানে হচ্ছে, তো আমাদের এখানে রাম মন্দির আছে, তো সেখানে যাবো একটু দেখবো। চলো দেখা যাচ্ছে। তো তারপর চলো, চাঁদটা খুব সুন্দর লাগছিল। রাস্তায় যেতে যেতে সবার বাড়িতে দেখছিলাম যে কত প্রদীপ জ্বলেছে, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন মানে কালী পুজো, দুর্গা পুজোয় যেরকম আমরা অনুষ্ঠান পালন করি, ঠিক সেরকমই লাগছিল। মনে হচ্ছে সারা বিশ্ব যেন সেজে উঠেছে আলোয় আলোয়, খুব সুন্দর লাগছিল। প্রত্যেকটা বাড়িতে আলো, কোনো বাড়ি ছাড়া নেই। ঠিক আছে, তো দেখেই খুব ভালো লাগছিল। তো দেখো এই আলো জ্বালা দেখে রামনবমীর ফিল আসছিল। মনে হচ্ছে যেন রামচন্দ্র আমাদের স্বয়ং আমাদের এখানে এসে বিরাজ করছে। তবে আমাদের এখানে আছে, আমাদের সঙ্গেই থাকে সব সময়। তো দেখো আমরা যাচ্ছি তারই উদ্দেশ্যে। সত্যি পাবো তো। যেতে যেতে এগুলো দেখলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তার জন্য বেশ ভালো লাগলো দেখতে। তো ভিডিওটা দিতে একটু লেট হয়ে যাচ্ছে বন্ধুরা, তাতে কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। এই যে রাম মন্দিরে চলে আসলাম, আগেরটা গেল ওটা শিব মন্দির, তিনটে মন্দির আবার। তো আর একটা কথা, আমাদের এখানে ভীম একাদশীতে মেলা হয় শুরু, আর শিবরাত্রিতে শেষ। তো সবাইকে আমন্ত্রণ থাকলো, সবাই এসো এই মেলায়, অনেক বড় মেলা হয়। তো আশা করছি সবার খুব ভালো লাগবে। এটা এটা এই জায়গাটার নাম শিবনিবাস, ঠিক আছে? শিব তার নিবাস, শিব এখানেই বাস করে, ঠিক আছে? তো দেখো আমরা রাম মন্দিরে চলে আসলাম, এরপরে মোমবাতি জ্বেলে নিলাম একটু। সবাই প্রদীপ জ্বালছিল, আমরা মোমবাতি নিয়ে আসছিলাম, তাই মোমবাতি জ্বাললাম। তারপর মোমবাতি জ্বেলে নিয়ে ভাবলাম একটু মন্দিরটা ঘুরবো। তালা দিয়ে দিয়েছিল, তাই আর ঘোরা হয়নি। প্রসাদও পেলাম না, অনুষ্ঠানও দেখতে পেলাম না, তো মোমবাতি জ্বেলেছিলাম। তারপর আর কি মন্দিরে একটু ঘুরলাম, থাকলাম। আমার মন্দিরে গেলে না মনটা ভীষণ ভালো হয়ে যায়, জানি না কেন। আর একটা কথা, আমাদের শিব মন্দিরের মধ্যে যত গরমই পড়ুক না কেন ভীষণ ঠান্ডা, মনে হয় যেন এসি লাগিয়েছে। আর শীতকালে গেলে ভীষণ ঠান্ডা, ওখানে থাকা যায় না। তবে রাম মন্দিরের ভেতরে
মানে ঠান্ডা আছে থাকলেও ওর মধ্যে যায় না যদিও। আর শীতকালটা এমনিতেই ঠান্ডা। তো দেখো প্রদীপ টদীপ জেলে নিলাম, আমরা গেছিলাম অনেক কজন, রামের সৈন্য, একসঙ্গে প্রচুর মানুষ গেছিলাম, একটু ভালোই আনন্দ হলো। তারপর আবার ফের চলে আসতে হলো। আসতে ইচ্ছা করছিল না, মন্দির ছেড়ে আসতে ইচ্ছা করে না, মনে হয় যেন থেকে যায়। তো কী করবো, থাকতে দিল না, চলে আসতে হলো। চলে আসলাম। দেখো মন্দিরটা কত সুন্দর সাজিয়েছিল, দেখেছো? আর এখানে আসলে না অসুবিধা হবে না। ওই দেখো ওটা লজ, লজে থাকার ব্যবস্থা আছে। তারপর ওই এই দেখো এই শিব মন্দিরটা সব থেকে বড়, এশিয়ার বৃহত্তম শিব মন্দির। চাইলে আসতে পারো সবাই, সবাই বলছি, খুব মজা হয়। আর এই দেখো থাকার জায়গা এটা। এর সামনে পার্ক আছে, প্রচুর কিছু আছে, ঠিক আছে। আর শিব মন্দিরটা ভীষণ বড়, যেটা বলছিলাম। তো এশিয়ার বৃহত্তম শিব মন্দির। তো চাইলে আসতে পারো ভীম একাদশী থেকে শিবরাত্রি পর্যন্ত। কিন্তু ভীম একাদশীতে আর শিবরাত্রি বেশি বড় কোনো অনুষ্ঠান হয়, এখানে প্রচুর লোক আসে। তো তোমরাও সবাই এসো, ভীষণ মজা হবে। আর আমার তো হয়, তার জন্য বললাম, ভালো লাগলে একবার এসে দেখো, আশা করি ভালো লাগবে। যদি না লাগে তারপরে আর আসতে হবে না। আমরা মন্দির টন্দির দেখে চলে আসলাম। তাতে কোনো এই অসুবিধা যে নেই। তারপর এসে দেখে এই যে চলে আসছি। তো সবাই দেখো। আর এই যে বাড়িতে প্রদীপ জ্বেলেছিলাম, প্রদীপ জ্বেলে তারপর তারপর এই যে একটু প্রদীপ ঘুরিয়ে নিলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার মেয়ে না ভীষণ জ্বালাচ্ছে। তো তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।